কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। ওই গো গিন্নি, কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এসো, বাজারটা ধরো দেখি, আমার যে রাজসভায় যেতে দেরি হয়ে গেল। আসছি আসছি। তা এত চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন শুনি? করেছো তো এই সামান্য বাজার, তার জন্য আবার এত চেঁচামেচি? বাবা কি? আচ্ছা এই বাজারকে তুমি সামান্য বলছো? এটা যদি সামান্য হয় তাহলে অসামান্যটা কি শুনি? থাক থাক, অনেক হয়েছে। এবার দেখি কি কি এনেছো বাজার থেকে, দেখি। এই তো চুনো মাছ, লাউ, পটল, আলু। কি আমি যে তোমায় বলেছিলাম তোমার বড় শ্যালকের মেয়ের বিয়ে গো, হাট থেকে একটা ভালো দেখে শাড়ি কিনে আনবে, তা সেটা কোথায় শুনি? এই রে, একদম ভুলে মেরে দিয়েছি। আসলে হয়েছে কি গিন্নি, ওই বাজারে জিনিসপত্রের যে আগুন, কোনো জিনিসে হাত দিয়ে ছুঁয়ে দেখতে গেলেই না যেন ছ্যাঁকা লাগে। আমার ওই ভাগ্নিকে ওই পরে না হয় কিছু একটা দিয়ে দেবো। ওসব শুনছি না, ওসব শুনছি না। তোমার এই কিপটেমি ধম্মেও সইবে না। হ্যাঁ আচ্ছা গিন্নি তুমিই বলো, বিয়েতে আশীর্বাদই হলো সবচেয়ে বড় উপহার, আর এই পৃথিবীতে মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতেই ফেরত যাবে। তা এইরকম কারণে অকারণে উপহার দিয়ে পয়সা নষ্ট করার তো কোনো মানে হয় না গিন্নি। আচ্ছা কিপটে দেখেছি, কিন্তু তোমার মতন এমন হাড় কিপটে জন্মেও দেখিনি বাবা, যে কিনা একটা ট্যাঁকের কড়িও খরচা করে না। দেখো গিন্নি, একই মাসের শেষ, তার উপর হাত খালি, মাইনে হতো ঢের দেরি। তা একটু বুঝে শুনে তো চলতে হবে নাকি? হ্যাঁ তা তোমার ওই হাতটা ভরবে কবে শুনি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চললাম বাপের বাড়ি, আর তুমি থাকো তোমার ওই কিপটেমি নিয়ে। ধুর। আরে কি, আরে গিন্নি এরকম ছোটখাটো কথায় রাগ করলে হয়? আচ্ছা তুমি চলে গেলে আমার খাওয়া দাওয়ার কি হবে শুনি? কেন খাওয়া খাবে? সেটা খেতে নিশ্চয়ই তোমার ট্যাঁকের কড়ি খরচা হবে না। এবারে আমিও দেখবো হ্যাঁ কতদিন তুমি এই ফাঁকা ট্যাঁকে সংসার চালাও। আমি চললাম বাপের বাড়ি। হ্যাঁ যত সব। যা বাবা, এটা কি হলো? তোর চাই আমিও যাই রাজসভায়। তা মন্ত্রী, এবার সভার কাজ শুরু করো। কি মন্ত্রী, গোপালকে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছে। দেখুন আবার কারোর পিছনে লাগার কোনো বদ মদলো বাড়ছে কিনা। এই যে গোপাল, মহারাজ যে তোমায় ডাকছেন তা কি তোমার কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ হ্যাঁ বলুন মহারাজ। বলি, তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো গোপাল? মানে সেই রকম হলে তুমি আমায় নিঃসন্দেহে বলতে পারো। মানে তোমার এইরকম মন মরা হয়ে থাকাটা আমার ঠিক ভালো লাগে না। না মহারাজ, আসলে হয়েছে কি, আমার গিন্নি আমার উপর রাগ করে না বাপের বাড়ি চলে গেছে। তাই তো শুনি যে গিন্নি নাকি বাপের বাড়ি গিয়ে বসে আছে। তুমি কি চুপ করবে মন্ত্রী? তা কি হয়েছে গোপাল, বলো শুনি। আসলে মহারাজ, আমার কিছু টাকার দরকার। দেখেছেন মহারাজ, গোপাল কখনো কোনো মতলব ছাড়া কথা বলে না, এটাই তো গোপালের বৈশিষ্ট্য। না না গোপাল, রাজকোষের অবস্থা তেমন একটা ভালো না, তাই এই সময় আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আচ্ছা গোপাল, তোমার পরিবার বলতে তো মাত্র দুজন, তা সব মাইনে কোথায় যায় শুনি? ঠিক আছে মহারাজ, আজ তাহলে আমাকে বিদায় দিন। ঠিক আছে গোপাল, আমি জানি যে তোমার মনের অবস্থা তেমন ভালো নয়, তাই তুমি এখন আসতে পারো। কি ভোলা, তুমি এরকম মাথায় হাত দিয়ে বসে আছো যে, কিছু হয়েছে? না গোপাল, কিচ্ছু হয়নি কিছু হয়নি। আসলে না, আসলে ওই আমার কপালটাই খারাপ জানো। কেন গো, আমার মতো কি তোমার বউ বাপের বাড়ি চলে গেছে নাকি? আরে না না গোপাল, আমার গিনি তো আমার বাড়িতেই আছে। আসলে না, আসলে ওই আমার মেয়ের বিয়ে হচ্ছে না। কেন বিয়ে হচ্ছে না কেন? এই দেখো না গোপাল, এই দেখো, এই একটু আগে ওই পাত্রপক্ষ মেয়ে দেখতে এসেছিল, কিন্তু তাদের নাকি মেয়ে পছন্দই হচ্ছে না। তার উপর আবার ওই গাদা গাদা পণ চাইছে।
এখন তুমি বলো গোপাল, আমি এই সামান্য মিষ্টির ময়রা হয়ে এত এত পণ কিভাবে দিই বলো? ও এই ব্যাপার, তা আমার মতে তুমি ঠিকই করেছো, কারণ পণ দিয়ে বিয়ে করার পক্ষপাতী আমিও নই। এখন তুমি বলো গোপাল, তুমি বলো, আমার মেয়ের কি আর কোনোদিনও বিয়ে হবে না? আরে কেন হবে না, আলবাত হবে। আরে তার জন্য তো আমি আছি। কি? তার মানে তুমি এই বয়সে আবার বিয়ে করবে নাকি? হ্যাঁ, ছি 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 ছি। এই দেখো, আরে না না ভোলা, আমি কেন বিয়ে করতে যাব? কি যা তা বলছো না। আমি বলতে চাইছি যে তোমার মেয়ের বিয়ে করানোর ভার আমি নিলাম, হলো? হ্যাঁ, তার মানে তুমি বলতে চাইছো যে তোমার সন্ধানে কোনো ভালো ছেলে আছে, তাই তো? সেটা আমি আবার কখন বললাম? তবে আরে বাবা, আমার সন্ধানে একটা ভালো ঘটক আছে, বুঝলে, যে তোমার মেয়ের জন্য একটা টুকটুকে রাজপুত্রের মতো বর দেখে, হলো? আচ্ছা গোপাল, ওই রাজপুত্রের কথায় মনে পড়লো, তোমার জামাইকে তো অনেকদিন তোমার বাড়িতে আসতে দেখিনি, তার কি খবর? আর সে তো খুব ভালোই আছে, আর আমার মেয়েও বেশ সুখেই ঘরকন্যা করছে, বুঝলে। এই বেটার ছেলে ঘটকই তো আমার মেয়ের এই সম্বন্ধটা আনলো, আর আমার এত বড় সর্বনাশটা ডেকে আনলো। কিছু কি বললে গোপাল? কই কিছু না, কিছু বলিনি তো। তাহলে গোপাল, তুমি এক্ষুনি নিয়ে চলো আমায়। হ্যাঁ, সেই ঘটকের কাছে এক্ষুনি নিয়ে চলো আমায়। আরে ভোলা, এত হড়বড় করো না তো, কথায় আছে না, সবুরে মেওয়া ফল। ও তাই বুঝি? হ্যাঁ, কিন্তু তোমার মেয়ের বিয়ে না হয় আমি পাকা করে দেবো। কই, আমায় তো তুমি এই খুশিতে মিষ্টি মুখ করালে না। কি খাবে? হ্যাঁ, কি খাবে গোপাল? তুমি শুধু একবার বলো কি খাবে। এখন তুমি না হয় আমায় একটু রসগোল্লাই খাওয়াও। আচ্ছা গোপাল, আচ্ছা। এই নাও খাও। কি খেলাম। তাহলে বলা, কাল না হয় একবার তোমার বাড়ি থেকে ঘুরে আসবো, তোমার মেয়েকেও দেখে আসবো। আসবে তো গোপাল? ঠিক আসবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ হ্যাঁ, এখন চলি, কেমন? কে ভোলা? আরে গোপাল যে, এসো 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 এসো, ভেতরে এসো, ভেতরে এসো। বলেছিলাম না আমি ঠিক আসবো। তা ঘটকের সঙ্গে কথা বলার আগে আমি একবার তোমার মেয়েকে দেখতে এলাম, তাহলে ছেলে দেখতে একটু সুবিধে হয়, আর বুঝতেই তো পারছো। নিশ্চয়ই, আমি এক্ষুনি আমার মেয়েকে ডেকে পাঠাচ্ছি। কি গো ফুলুর মা, আরে একবার ওই ফুলটুসিকে এখানে আনো তো। বাবা, ফুলটুসি? এই যে গোপাল, এই আমার মেয়ে ফুলটুসি। হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এবার এর ঘোমটাটা একটু তোলো, হ্যাঁ, আর তোমার মুখটা একটু দেখি। হ্যাঁ, তোলো মা তোলো। কি চোখ বন্ধ কেন? এবার চোখ খুলে আমার দিকে একটু তাকাও তো দেখি। ও বলা, এই যে আমার দিকে তাকাতে বলে তোমার দিকে তাকায় না, মানে আসলে হয়েছে কি, ওই আমার মেয়ে না একটু ওই লক্ষ্মী টেরা। হ্যাঁ, লক্ষ্মী টেরা, তার উপর ওই একটু লাজুক প্রকৃতির, বুঝলে কিনা? ও এ তো নয়, এবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। এইরকম মেয়ের জন্য তুমি একটা পেঁচা, এই মানে বড় পাচ্ছ না? না গোপাল, তুমি এবারে কিছু একটা করো গোপাল, কিছু একটা করো। কোনো চিন্তা করো না ভোলা, আমি ঘটককে বলে ঠিক এর একটা ব্যবস্থা করবো। এই আনন্দের দিনে একটু মিষ্টি মুখ করালে হতো না? অবশ্যই। ও গিন্নি, যাও ওই ভালো ভালো বেশ খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, খাবারের। এই রান্না একেবারে অতুলনীয়। যাক, গিন্নি এই সময় বাড়ি নেই তো কি হয়েছে, হ্যাটনটা তো ভালোই হচ্ছে। এইভাবে যতদিন চালানো যায় আর কি। দিন তো গেল, কত লাগিয়ে সন্ধ্যা হইল, পার করো আমারে। কি কথা হলো? এই যে গোপাল, ওরে বাবা, এক্ষুনি আমাকে দেখলে ওর ওই পাওনা 30 টাকা চেয়ে বসবে। না বাবা, কথা হলো এই গামছায় মুখ লুকিয়ে মানে কেটে পড়ি। এই যে ঘটক বাবাজি, তা আমায় দেখে এরকম গামছায় মুখ লুকিয়ে কোথায় পালাচ্ছ?
কই না তো আসলে কথা হলো যে আমি না তোমায় ঠিক দেখতেই পাইনি তা কেমন আছো বলো জামাই বাবাজি ভালো আছে তো? না আমি তো ভালোই আছি, আর সেও ভালোই আছে। তবে এবার যে তুমি আর ভালো থাকবে না। কেন গোপাল, কথা হলো যে আমি আবার কি করলাম? কেন মনে নেই? আমার মেয়ের বিয়ের সময় তোমার কাছ থেকে 30 টাকা পেতাম, সেটা এবার দাও। ও সেই টাকা টাকা না কথা লেগে ও তো আমি টাকা নিয়েই ঘুরছি গো, তোমায় দেবো বলে। তাহলে দাও। না আসলে হয়েছে কি, কথা লেগে আজ সত্যিই দিতাম, কেন সত্যি সত্যি দিয়ে দিতাম, ফাঁস করে দিয়ে ফেলতাম আর কি। কিন্তু আজ যে বৃহস্পতিবার, আজ বৃহস্পতিবার, আরে বৃহস্পতিবারে না কথা লেগে আমি কাউকে টাকা দিই না, শুধু নি। তুই এক কাজ করো গোপাল, তুমি 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 কালকে সন্ধ্যেবেলা এসো, আমি কথা লাগিয়ে টাকাটা তোমার ঠিক ফেরত দিয়ে দেবো, বুঝছো? ও তাই? কিন্তু আমি যদি চাই তাহলে তোমার ওই টাকাটা আর কোনো দিনও ফেরত দিতে হবে না। তাই নাকি? বাবা কথা লাগে, এটা খুব ভালো কথা। তা এইটা আগে বলতে হয় তো গোপাল। আরে পুরো কথাটা আগে শোনো। ও বাবা, আরো বাকি আছে নাকি? হ্যাঁ আছে বই কি, শোনো। ওই যে ভোলা 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 মায়েরা, হ্যাঁ ভোলার একটা মেয়ে আছে, তার জন্য যে তোমায় একটা পাত্র দেখে দিতে হবে। ওরে বাবা রে বাবা, আমার ছেলে। ঠিক আছে, কথা লাগিয়ে এখন তো কাটাই, পরে না হয় দেখা যাবে। কি হলো, চুপ করে রইলে যে? না না কিছু না কিছু না। ও পাত্র কথা লাগিয়ে কটা লাগবে বলো পাত্র, একবারে ভিড় জমিয়ে দেবো না পাত্রের। ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে আমাদের পাত্র ঠিক করে খবর দিও, আর এই কাজটা করতে পারলেই তোমার টাকা মুকুব। সত্যি? ঠিক আছে গোপাল, এই কথা লাগিয়ে তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, ভেবো না, হ্যাঁ ভেবো না, তোমার কাজ ভেবে রাখো, হয়ে গেছে। আচ্ছা বেটা ঘটক যে বললো আজ নাকি ও একটা পাত্র দেখাবে, কই তার তো কোনো পাত্তাই নেই। যাই যাই, আমিই না হয় একবার ওর সাথে দেখা করে আসি। কি এই যে সদর দরজা তালা মারা, তার মানে বেটা ঘটক আমায় ঘোল খাওয়াচ্ছে। ঠিক আছে, আমার নামও গোপাল। দেখি দেখি বেটা কতক্ষণ এইভাবে লুকিয়ে থাকে। এত সন্ধে হয়ে গেল, ঘটক বেটা গেল কোথায়? যাই তো আরেকবার ভালো করে কাছ থেকে দেখে আসি। কি ঘরের দরজায় তালা, অথচ ভিতরে প্রদীপের আলো জ্বলছে। তার মানে ঘটক বেটা আমায় বোকা বানাচ্ছে। কিন্তু ঘরে ঢুকছে কোথা থেকে? একবার একবার ঘরের পিছন দিকটা দেখি তো। নিচে দরজায় তালা মেরে এই জানলা দিয়ে ঘরে যাওয়া আসা করছে। ওরে ঘটক বেটা, আমার নামও গোপাল। আমায় বোকা বানানো কি অতই সহজ? দাঁড়াও, তোমার ব্যবস্থা এবার আমি করছি। এই মারলাম তালা, এবার বাবাজি কাল সকালে বুঝবে ঠেলা। এবার আমিও চলি, কাল না হয় আবার সকাল সকাল দেখা হবে। কি ভোলা, আজ যে মনে বড়ই পুলক জেগেছে, তা কি হয়েছে? হবে না, আরে আমার মেয়ের বিয়ে ঠিক করতে চলেছে যে। তাই নাকি? তা পাত্রটি কে দেখে দিল শুনে? কেন গোপাল? কি গোপাল? সে আবার কবে থেকে ঘটকালি শুরু করলো? সেটা না হয় নাইবা জানলেন। ওই হে ভোলা, কটা মিষ্টি খাওয়া তো দেখি। আসলে সকাল সকাল না তাড়াহুড়ো তেমন কিছু খাওয়া হয়নি, বুঝলে। এক্ষুনি দিচ্ছি গোপাল, এক্ষুনি। এই নাও এই নাও এই নাও, ধরো ধরো। বাবা, আদিক্ষেতা দেখে যেন আর বাঁচি না। তা ভালো,
তবে ভোলা যাওয়ার সময় বলে যাই, দেখো পাত্র যেন আবার গোপালের মতন পেটুক না হয়, না হলে যে তোমার দোকান দুদিনেই একেবারে সাফ করে দেবে। চলি, হ্যাঁ? তা ভোলা, এবার চলো তো ঘটকের বাড়ি, অনেক দেরি হয়ে গেল যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। একই গোপাল, এই ঘটকের বাড়িতে যে তালা ঝুলছে, এবার কি হবে গোপাল? আরে ভোলা, হাঁপাহাঁপি করো না, হ্যাঁ, শুধু দেখে যাও। ঘুমটা তো কথা বলে বেশ ভালোই হলো। যাই এবারে ফাঁকতালে ওই প্রাতক্রিয়াটাও সেরে ফেলি। কি কথা হলো, গিয়ে জানলাটা খুলছে না কেন? আটকে গেল নাকি? কালকে তো এই পথ দিয়েই ঘরে ঢুকলাম, দেখতো হলো খুলতেই না। এবার কি করি? আমার যে খুব জোরে ইয়ে পেয়েছে আর কি। আর মনে হচ্ছে ধুতিতেই করে ফেলবো। কথা বলবে ঘটকের গলা, তাও আবার ওই ঘরের ভিতর থেকে। তবেই বোঝো ভোলা, ও নিজেকে না একটু একটু বেশি চালাক ভাবে, বুঝলে? ও বোধহয় জানে না যে গোপালের থেকে চালাক আর কেউ নেই। বাবা হয়ে গেল বাবা, ও কথা হলো, কেউ আছো? বাঁচাও বাবা, আমি তো ঘর থেকে বাইরে বেরোতে পারছি না। কথা হলো, বাঁচাও বাঁচাও। আমি বাঁচাতে পারি, তবে একটা শর্ত আছে। দেখি গোপাল, কথা হলো গিয়ে এবার করতে গেল। যাক, যে সত্যি হোক, এখন মানে মানে মেনে নেওয়াই ভালো। আমি তোমার সব শর্তেই রাজি। কথা হলো, দয়া করে এবার দরজাটা খোলো, নাহলে আমার ওই নিম্নমুখী দরজা খুলে যাবে গো। এবার বলো, ভোলার মেয়ের জন্য পাত্র খুঁজে দেবে কিনা? বাবা, দেবো দেবো দেবো। এবার দয়া করে আগে আমাকে প্রাতক্রিয়াটা সারতে দাও। কথা হলে গিয়ে, নাহলে সব কথা এখানেই হয়ে যাবে। যাও না যাও না যাও, কে আটকে রেখেছে তোমাকে? গোপাল গোপাল, আচ্ছা জব্দ করেছো, আচ্ছা জব্দ করেছো। কি গো গোপাল, আয়োজন কদ্দূর? এই তো সব কাজ প্রায় শেষ, শুধু রান্নার দিকটাই দেখা বাকি। গোপাল, তুমি একটু দেখে শুনে নিও। হ্যাঁ, ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না ভোলা, খাওয়া দাওয়ার দিকে কোনো ত্রুটি হবে না। আচ্ছা গোপাল, তোমাকে তো দেখছি গত 3 দিন ধরে কথা হলো যে ভোলা মায়ের বাড়িতেই পড়ে আছো। তা তোমার গিন্নি তোমায় কিছু বলছে না? কি আবার বলবে শুনি, কি আবার বলবে? সে তো নিজেই এখন বাপের বাড়ি। ও এই ব্যাপার। তা গোপাল, তুমি কি পাত্র দেখেছো? কেন বলো তো? না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। দেখো, তুমি পাত্র দেখেছো আর ভোলাও এই বিয়েতে রাজি, তবে আমি আর কি করতে পাত্র দেখবো বলো তো? ঠিক আছে, তুমি এই দিকটা সামলাও, আর আমি যাই রান্নার দিকে, দেখি রান্নাটা আবার কত দূর এগোলো। চলি হে। এই ঠাকুর, কত লেগে ভালোই ভালোই বিয়েটা কাটিয়ে দাও, নাহলে আমার কপালে যে কি লেখা আছে সে কথা লেগে একমাত্র আমিই জানি। ওই গো ঠাকুর, রান্না কত দূর? এই যে গোপাল দাদা, দেখো দেখো না, দেখো সব হয়ে গেছে। দেখো, বিয়ের রান্না বলে কথা, কই দেখি কেমন খেতে হয়েছে। এই নাও গোপাল দাদা, খেয়েই দেখো। দাও তবে। খুব খুব ভালো, অপূর্ব অপূর্ব অপূর্ব। কি গো দিদি, বাপের বাড়ি থেকেই ফিরছো বুঝি? হ্যাঁ ভাই হ্যাঁ, আমার কর্তাটি কোথায় জানো? কার কথা বলছো? গোপাল দাদা, সে তো এখন বিয়েতে মেতেছে। কোথায় সে? গোপাল দাদা তো এখন ভোলা মায়ের বাড়িতে, এই বিয়ে শুরু হলো বলে। তাই? ঠিক আছে ঠিক আছে, এবার আমিও দেখছি কিভাবে এই বিয়ে হয়। হ্যাঁ, কিন্তু দিদি, আর কোনো কথা নয়, কোনো কথা নয়, এবার তোমার দাদার একদিন কি আমার একদিন। আরে দিদি, আমার পুরো কথাটা তো শুনবে। আর কি কিছু শোনার বাকি আছে? এই আমি চললাম। চাপ বাবা, দিদি পুরো কথাটা না শুনে চলে গেল। জানি না বাবা, এবার যে কি হবে। এবার হবে শুভ দৃষ্টি, যাকে বলে চোখে 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 চোখে। কি কুহারুদা,
হ্যাঁ, আমরা তো এতদিন দেখে এসেছি যে ওই শুভ দৃষ্টির সময় মেয়েদের হাতে পান পাতা থাকে। এই যে দেখছি ওই ছেলের হাতে পান পাতা গো, এ কি হচ্ছে বলো তো? জানি না বাপু, কালে কালে যে আর কত কি দেখবো কে জানে। কোথায় কোথায় সে কোথায়? আজ তোমারই একদিন কি আমারই একদিন? এই যে এইখানে, হ্যাঁ, টোপর মাথায় দিয়ে দাঁড়িয়ে না আমার পান কত মুখে দিয়ে লুকানো হচ্ছে। ছি 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 ছি, তোমার লজ্জা করে না বাড়িতে বউ রেখে আমার নতুন বিয়ে করতে? ও বাবা, এইসব কি হচ্ছে? আমার কি তাহলে বিয়ে হবে না? না মা, তোমার বিয়ে অবশ্যই হবে। এ বিয়ে দেবে শুনি? তোরা তো বড় সাহস আছে দেখি, আমার সামনে এসে দাঁড়া। আমি এ বিয়ে কিছুতেই হতে দেব না, দেব না। কি হলো কি? আরে বিয়ে বন্ধ কেন? কি গিন্নি তুমি এখানে? তুমি এখানে? আরে এই বরটা কে? ওই দেখি কেমন দেখতে হয়েছে বরকে? আমি তো এখনো নিজেই বর দেখিনি। দেখি বাবাজি, এবার মুখ থেকে পান পাতাটা সরাও তো দেখি। ব্যাস হয়ে গেল। টুকি, এবার দেখুন তো আমায় কেমন দেখাচ্ছে। সর্বনাশ! বেটা ছেলে ঘটক গেল কোথায়? আজ মেরেই ফেলবো তাকে। আমি কথা হলো গিয়ে এখানে। বেটা ঘটক, তুমি আর পাত্র পেলে না? হ্যাঁ, শেষে কিনা আবার সেই মেইলি পাত্র। দাঁড়াও, আজ তোমাকে আমি শুলেই চড়াবো। দাঁড়াও গোপাল, দাঁড়াও। এই অবস্থায় বিয়ে ভেঙে গেলে যে আমার মেয়ের আর কোনোদিনও বিয়ে হবে না। তা যা হয়েছে ছেড়ে দাও। আর আমারও এই বিয়েতে কোনো অমত নেই। হ্যাঁ বাবা, আমারও না একে খুব পছন্দ। ও তাই? ঠিক আছে কিন্তু গিন্নি, তুমি এখানে এসে এত চোটপাট শুরু করলে কেন বলো তো? আসলে হয়েছে কি, আমার না পুটির মায়ের কথা মানে পুরো কথাটা শোনা উচিত ছিল। আমি না তোমায় ভুল বুঝেছিলাম গো। ও, তার মানে তুমি ভেবেছিলে যে এই বিয়েটা আমি? তাহলে দেখলে তো গিন্নি, তুমি বাপের বাড়ি গেলে কি হবে, আমার খাওয়া কিন্তু থেমে থাকবে না।